দেখেই যাই 15-20 দিনের জন্যই ওই যা পালক পনির আর রুটি আজকে রাত্রের ডিনার। মোটুটা বসে আছে, মোটুর জন্য এই যে পাতলা হাঁসটা রুটি বানালাম, করলাম, খাচ্ছে না, ও জানি না কি হয়েছে, খাচ্ছে না ঠিক মতো, খাবে অর্ধেক রাত্রে। বাবা তাহলে তো এই একটা ছোট গাদা, এই একটা ছোট গাদা, আর এই যে ক্যামেরা করছে আর একটা ছোট গাদা। বাবা ব্যবসা লাগা। এই বাড়িতে শুধু আমি এক বড়, বাকি সব ছোট। এখান থেকে বেশি দূর না, এখানে গাড়ি, আমার হাতে গাড়িও আছে, ফোন করি তুরন্ত চলে আসবি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। আর দেখো আজকে আমি কি নিয়ে বসে পড়েছি, কাজে থেকে এসে কিন্তু দেরি না করেই বসে পড়েছি। এই যে 2-3 দিন ধরে আটাটা মাখানো ছিল, ভাবছি করব মানে বানাবো সময়ই পাই না। তোমরা কিন্তু এটাকে কি পিঠা বলো অবশ্যই কিন্তু বলবে। আমাদের মধ্যে চুষি পিঠা বলে। কাটতে পারি না, দেখো কেমন হচ্ছে, অবশ্যই কিন্তু বলবে তোমরা। কতটা ভালো হচ্ছে না সেটা আমিও জানি, তবুও তোমরা বলবে কেমন। আর দেখো আর কখন যে হবে তারও ঠিক নেই, এখনও এতগুলো আছে দেখো। আর হ্যাঁ, বিছানাতেই বসে পড়েছি কারণ লাইট নেই, তো ভাবলাম এখানে বসে, ওই যে জানলা দিয়ে রোশনি আসছে, তো এখানে বসে কেটে নি। আর এতটা রোদ বাইরে, আমি কাজে থেকে এসে দেখো চাদরটাও খসেনি, এরকমই বসে মেয়ে যে চা বানিয়েছিল এখানে বসে চাটা খেয়ে এরকমই বসে পড়লাম, কারণ অন্য কিছু যদি করতে যায় না আলিশি লেগে যায় ওই জন্য। আর এই যে মেয়ের স্কুলের ড্রেস ভিজানো আছে, কালকে আবার পরীক্ষা দিতে যাবে, ওটাও ধুতে যাব। কখন যে ধুবো, কখন কি করব বুঝতে পারছি না, এটা নিয়ে তো বসলাম, হচ্ছেও না ব্যাং তাড়াতাড়ি। মেয়েও করছিল সাথে, মেয়ে করতে করতে আবার এই যে ভিডিও বানাতে উঠলো। আমার ক্যামেরাম্যান, আমার তো কোনো ক্যামেরাম্যান নেই সেরকমভাবে, যখন যার কাছে সময় হয় সে তখনই বানায়। এই যে যেমন আজকে মেয়ে স্কুলে যায়নি, মানে স্কুল তো নেই, টিউশনে যায়নি দিনের বেলা, তো ওই জন্য বাড়িতে আছে, বললাম একটু বানিয়ে দে। এখন যাবে টিউশনে, কটায় যাবি? 1:20, 1:20, 1:20 বেরোবে আবার। তো চলো আমি চুষিগুলো কেটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কেমন। যদি আজকে বানানো হয়ে যায় সবগুলো, তাহলে আজকে রাত্রেই বানাবো, ঠিক আছে? খাবি তো? মুখটা দিয়ে কথা বল। হ্যাঁ খাবো। এরা জানি না ব্লগ করতে নিলে কিসের জন্য ওরা কথার আওয়াজ একদম স্টপ হয়ে যায়, কেন স্টার্চু হয়ে যায়। এখন রেখে দে, পরে আবার কথা বলছি। তো দেখো এখন নিয়ে চলে এসেছে মেয়ে আবার ডিম সেদ্ধ, এই যে তো দুটা তো না, মানে তুই দুটা খাবি, আমি একটা। হ্যাঁ তুই দুটা খাবি, আমি একটা। দুইটা আছে, 1-2টা খালি একটা কেমন করে খাবো তুমি? ওই তো মানে 2 টুকরা, 1 টুকরা আমি খাবো, 3 টুকরা তোর, বেশ হয়ে গেল। কি রে কুসুম এরকম কেন? একটা হলুদ আর একটা দেখো সাদা, গাইস তোমরাই বলো এরকম কেন? ডিম তো একই রকমের। যাই হোক, দেখো আমি কিন্তু করতে করতে এখন বসে পড়েছি, আর ভালো লাগছে না, ঘাড়টা ধরে গেছে একেবারে, পুরো ঘাড় ব্যথা করছে। আর লঙ্কার গুঁড়ো দিবি না, দেখো গাইস লঙ্কার গুঁড়ো দিয়ে খাচ্ছে, হুকি লবণ দিয়ে খাবেটা, লঙ্কার গুঁড়ো না। তোমরাই বলো তো বন্ধুরা, ডিম সেদ্ধ কেউ কোনোদিন লঙ্কার গুঁড়ো দিয়ে খায়? হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে পারিস, আছে, আমি ওই দিন পিষে রাখছি, ওই যে সাদা রঙের কৌটাতে আছে, ওই যে চকলেটি কালারের যে ঢাকন। তো দেখো বলছে গোলমরিচের গুঁড়া নেই, দেখা কৌটাটা কত, এই দেখো ওই দিন আমি 50 গ্রামের বেশি গোলমরিচ পিষে রেখে দিয়েছি, বাড়িতে পেস্ট করেছি, না দেখতেই বলে নাই। লঙ্কার গুঁড়োগুলো চোখে পড়ে। আর এটা না ফ্রিজে রেখে দিবি, তাহলে নষ্ট হবে না, কারণ অনেক দিন যাবে, দেখা ওটার মধ্যে অনেক দিন যাবে। বাইরে যেটা আছে ওটা সবজির মধ্যে ইউজ করবি, আর এটা হচ্ছে এমনি সিদ্ধ মেদ্ধ খাওয়ার জন্য। দেখো ডান্স করতে করতে যাচ্ছে আমার মেয়ে,
আর লাইট নেই, দেখো লাইটটা টিপ পারছে, এই দেখো চার্জার বলটাও নষ্ট হয়ে গেছে। চলো এই যে ফুরোচ্ছে না, জানি না কতক্ষণ লাগবে। আর তোমরা জানো বন্ধুরা কতক্ষণ লাগবে বলো তো? মেয়ে খাইয়ে দিবে, আমার হাত তো যে আটার, মেয়ে খাওয়াবে আজকে আমাকে, না ও খাইয়ে দেয়নি। এই দেখো ওখানে আমাকে খাওয়াবে। গোটা ডিম দেখো মুখের মধ্যে দিয়ে দিয়েছে, বলো ভাবা যায়? আমি আর খাবো না। তোর পরীক্ষা তো, তোর দিমাগে জরুরি। অর্ধেক দিবি তাহলে, অর্ধেক না না ওটা আর খাবো না, তুই খাই নে। এমনি ডাক্তার আমাকে কি বলে জানিস? সুগার বেড়ে গেছে, ব্লাড প্রেশার লো প্রেশার, সে তো জানি, সুগার বাড়লো কেমন করে? আমি তো মিষ্টি কোনো জিনিস খাইও না। কি অবস্থা! তো চলো এগুলো বানিয়ে নি। দেখো আমি কিন্তু খাইনি, আমার হাত কিন্তু নোংরা, ওই জন্য মেয়ে খাইয়ে দিল, আমার হাত কিন্তু এঠো না। ভালোই লাগে না তুমি খেলো? আর কালকে বানিয়েছিলাম রাত্রে পালক পনিরের সবজি, সেটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হলো না, পরোটা আর পালক পনির আছে, আরও তরকারি। চলো আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। পিঠাগুলো বানাতে বানাতে এতটাই লেট হয়ে গেছিলো, পিঠা বলতে যে ছই পিঠাগুলো, দেখো এখন বাজে 4টা, ওই 3-4 মিনিট আছে বাকি, কাজে যাওয়ার সময় হয়ে গেছে। ওগুলো করে যে ঘরটা ঝাড়ু লাগিয়ে, তারপর অনেকগুলো জামা কাপড় ছিল, মেয়ের জামা কাপড় ছিল, ওগুলো ধুয়ে যে চান টান করে পুজো করে এইমাত্র খেতে বসলাম। আর আজকে রান্না করেছিল হাজব্যান্ড, এই দেখো এই যে কালকে মাছ নিয়ে এসেছিলো, চেলা মাছ, এগুলো রয়েছিল, চটচটি আর ভাত, আজকে এটাই। ও সময় পাই না, তো আমিও রান্না করলাম না, আমি বলেছিলাম পরে ডাল রান্না করে নেবো, তো আমি সময় পেলাম না। মেয়ে বললো এটা দিয়ে খেয়ে নেবো, ছেলেও এটা দিয়ে খেয়ে স্কুল থেকে এসে টিউশনে চলে গেল। আর আমি যখন খেয়ে দে আমিও যাবো কাজে, অনেক দেরি হয়ে গেছে, 4টের সময় পৌঁছানোর কথা, আর এখন 4টের সময় আমি খেতে বসেছি, বলো এখনও জামা কাপড় পরবো, অনেক লেট হয়ে যাবে। তাই দেখো বন্ধুরা চলে এসেছি আমি ছাদে জামা কাপড় উঠাতে। তখন বললাম না জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো এই দেখো কাজে থেকে ডাইরেক্ট চলে এলাম ছাদে এসেছি। এই যে সবগুলো তো শুকেনি, কিন্তু যেগুলো যেগুলো শুকেছে সেগুলো নিয়ে যাবো। এই যে এগুলোই মোটে শুকেছে, আরও আছে ছেলে মেয়ের জামা কাপড়, যেগুলো শুকেনি থাক, ওটা সন্ধ্যার সময় নিয়ে যাবে, কেমন? আর দেখো আজকের পরিবেশটা, এই যে এদিকে সূর্য অস্ত গেল, পুরোটা লাল হয়ে আছে, কালকে পুরো রোদ বেরোবে, আর এখন যা রোদ দিচ্ছে দেখো আমাদের এদিকে ছাদের চারপাশটা সুন্দর না? আর এদিকে তো পুরো দেওয়ালই দেওয়াল, আর এই যে অমিতাভ বচ্চন সুসাইড দেখা যাচ্ছে, দেখেছো একটু ফাঁক দিয়ে। তো এই হচ্ছে আমাদের এখানকার একটা হাত, দেখা যাচ্ছে না এত, আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবো, কেমন? চলো জামা কাপড়গুলো নিতে যাই, আবার এখন রান্না করব, রান্না করে আবার যাবো ডিউটিতে। এই যে মেয়ে চলে এসেছে, আর এই দেখো আমাদের বাড়ির সোফাটা, এই যে কাতাল করিনি না, এই দেখো আমাদের বাড়ির সোফাটা এখানে আছে, এটা সরকারি হয়ে গেছে, যার ইচ্ছা এসে বসছে, কারণ এটা ফেলে দিতে চেয়েছিলাম, ফেলিনি, এখানে নিয়ে এসে রেখে দিয়েছি, সবার কাজে আসছে, তাই না বল? সবাই বুঝতে পারছে, শীতের সময় খুব কাজে লাগলো, রোদ তাপানি গেল, এখন তো গরম এসে গেছে, এখনও ভালো, এই যে এই সময় হাওয়া দিচ্ছে, আর আমি সব বসে থেকে রেস্ট করতে পারবে, ফেলে দেওয়ার থেকে কী আছে, শুধু বাস এখানে একটু ফেটে গেছে, এই যে এটা ফেটে গেছে বলতে বাচ্চারা এখানে পাও দিয়ে দিয়ে উঠে উঠে এরকম করেছে, বাকি তো সোফাটা ওকে, আর বাসে যে রঙগুলো চটে গেছে, বাকি কিন্তু একদম ঠিক আছে, তাই না বল? আর এই যে তার সাইডে
क्या भिजा হ্যাঁ ছাড়া দাও ভিজা আছে, নিয়ে যাবি বিকেলে, সন্ধ্যার পরে নিয়ে যাবি, এখন তো হাওয়া চলছে, শুকে যাবে যতক্ষণ, ঠিক আছে? হুম। আর এগুলো না আলার মধ্যে চুবিয়েছি, দেখ রঙগুলো কেমন ফাঁকাশ হয়ে যায়। আমার ড্রেস সব কিছু আলারতে জল বেঁচেছিল ছাপের, ওগুলোর মধ্যে দিয়ে উঠলো। মুজা দিয়ে দিছ এই যে মোজা, তো সাদা মোজা তো শুকিয়ে গেছে, এগুলো শুকায়নি। দেখেছো কত কত মোজা হয়, এগুলো এরকমই থাকবে নাকি সিঙ্গেল করে দেবো? সিঙ্গেল করে দিয়ে দাও, জলদি শুকাই যাবে। না থাকুক এমনি ঠিক হয়। থাকে না, না শুকলে কালকে দেবো। এই যে জামা পরে এগুলো মোজা, আর এই যে এই কটা বাস, হুম। ঠিক আছে? বাকিগুলো তো শুকিয়ে গেছে। আর নিচে যাই, এখন রান্না করবো, কি রান্না করবো? আগাই মেরে পুত্তার তোমাকে না মানে লাডলা আগে লাডলা বলে জামা কাপড় দেখাই, এগুলো নিয়ে যাবি একটু পরে, ঠিক আছে? 7টার সময় এসে নিয়ে যাবি। এই আমার ফোন কর। আর এগুলোর উপর এগুলো রাখছিস কেন? এই দেখো এগুলো বানিয়েছিলাম ওই সময়, এই যে রোদে দিয়েছিলাম, এটাতে ঢেকে দিয়েছিলাম অবশ্যই। তারপরে এই যে কাজে যাওয়ার সময় কেউ ছিল না বাড়িতে, ভাবলাম নিচে নামিয়ে রেখে দেবো, কারণ বলা যায় না না হাওয়া বাতাসে, জানি না কেমন হয়েছে। আজকেই বানিয়ে দেবো নাকি বলিস? না কালকে বানাবো? দেখা আজকে বানাবো, তাহলে যা দুধ নিয়ে আয় ফটোফট সরিয়ে দিয়ে এখন। রাম, আর এই বিছানাটা আমি গুছিয়েছিলাম না দুপুরে শুভর জন্য, শোয়ার সময় তো পেলাম না। আর বাবাকে বলিস প্রেস করে দিতে শার্ট, কালকে সকালে কিন্তু সকালে ডিউটি বাবার। ওকে। তো বাবু 6:30 বেরিয়ে যাবে, আমার কিন্তু মুশকিল। আমি भी 6:30 বেরিয়ে যাবো না। বাবা आया ट्यूशन से? अभी अभी आया तो अभी হুম। 6:30 সময় বাড়াইলে আমি কি করবো তাহলে? তুই 8টায় যাবি? তোর স্কুল কটায়? 8টায়। তুই কোন 8টায় বেরিয়ে যাবি? আমি 6:30 সময় চলে যাবো, কিন্তু 7টার সময় ছেড়ে দিবে। পিছলে পেপারে লেট হয়ে গেছিলাম, मतलब उन्हें যায় যে সিটটা ভরার টাইম দেয় দেখতেও দেরি হয়ে গেছিল না? না, তাহলে ঢুকতেই দেরি হয়ে গেছিলো আমাদের, আচ্ছা না কেন পিছলে আবার প্রথম কিন্তু সকালবেলা জাম থাকে যে সবাই অফিস वगैरह যায়। কিছু সিট वगैरह খুঁজতেও তো দেরি হয়েছে। হ্যাঁ, ওটা তো সিট তো ডেলি हर বারই ধরানো লাগবে, আলাদা আলাদা জায়গায় সিট পড়ছে, অনেক বোর্ড লাগানো থাকে, অন থেকে দেখে যাওয়া লাগে। তো কি রান্না করবো এখন তাড়াতাড়ি বল। কিছু রান্না করো। রাত্রে ডিনার এখন বানিয়ে যাবো, কারণ 7টার সময় 7:45 কাজে বেরিয়ে যাবো, আর কাজে বেরোলে পরে 9:30 বেজে যাবে আমার আস্তে আস্তে, ওই জন্য রান্নাটা আমি করেই যাই এই সময়। কি রান্না করবো বল? ওই যা দুধ নিয়ে আয়, সেটা চড়ি দিয়ে, এটা তো রান্না করে ফ্রিজ ফ্রিজ তো অনই ছিল, অনই আছে। এরকম হচ্ছে কেন রে? লাইট একাই চলে যাচ্ছে, ফ্রিজটা দেখে করছে। কি বানাবো কি বানাবো কি বানাবো বন্ধুরা তোমরাই বলো তো কি রান্না করবো? তো কি দিয়ে খাসনি এখনো? কেন খাবো, যে সুন্দর তরকারি হয়েছে, আমি তোকে বললামও খাইনি, শুয়েছিলাম নষ্ট হয়ে যাবে না? কি রান্না করবো বলবি তো, আইডিয়া তো দিবি। আর এটা বানিয়ে নেবো, কালকে লাঞ্চ নিয়ে যাবি তো, তুই লাঞ্চ নিয়ে যাবে কি করবি? তুই তো খাস না, फिर भी बाई चांस খিদা লাগে বাই চান্স তুই তো গাড়িতে খেতেই পারিস না, তো গেলে বলে তো নিয়ে যাস, সেটা বাড়িতে নিয়ে এসে খাবি। ওই দেখে দেখে ওই বলে ছাড়তে পারে, তাহলে এটাই বানালাম কিন্তু। হ্যাঁ কিন্তু আমি এটা থোড়ি নিয়ে যাবো না, পড়ে যাবি না। পড়বে, গাঢ় থাকবে না এটা, ধরি না ডালের মতো পাতলা হবে। পিছনে হারবার খাস দেখিস না, হারবারই তো লাঞ্চে দিয়ে দিতাম, মনে নাই? এই যে ডাল, और पराठा पराठा পরাঠা ডাল, এই ডালটা না রুটির সাথে বন্ধুরা খুব খুবই খুবই ভালো লাগে। বেশি করে বানাও, এখন খাবো না যে বেশি করে বানিও, এখন খাবো, ঠিক আছে? হ্যাঁ কালকেও তো শনিবার, তো বাবু তো এটা নিয়ে যাবে না, ওরা নিয়ে যাবি, এখন খাবো, ঠিকই বলেছিস, সরি মনে ছিল না। বাবু যা 3 প্যাকেট দুধ এনে দেন, 1 কিলো টমাটো নিয়ে এসে দে। দেখ টমাটো কত করে কিলো, ওই দিন বাজারে তো 20 টাকা কিলো দিচ্ছিল, আজকে তো বাজারই না, হ্যাঁ শুক্রবার না আজকে, মাম্মা আনতে হবে না। খাস্তা কচুরি
মাসির বাড়ি থেকে নিয়ে আয় টমেটোর, তারপরে মাসিকে এনে দিয়ে দেবো। এখন গেলে পর দাম নিবে অনেক। নেবেন না? হয় নিবি না। কি কর 3 প্যাকেট দুধ হবে না? তোর কথা বলিস না কেন, শুধু এরকম এরকম করিস কেন? মামা বিরাট ব্লগ হচ্ছে, হুম। তোদের ইন্টারভিউ নিচ্ছে না যে কথা বলা মানা এখানে। আগে কি পরীক্ষা আছে বন্ধুদের বলে দে। ইংলিশ, গ্রামার আর লিটারেচার। আর লিটারেচার হলো ইংলিশের মধ্যে দুটো পার্ট, গ্রামার আর কতটুকু তো লিটারেচার। জানি। চুষি পিঠাগুলো কি দেখাবি? দুধ দিয়ে গুড় দিয়ে খাবি না চিনি দিয়ে খাবি? কিছু দিয়ে বানাও। ও শিট, লাইট জ্বলছে। চার্জার লাইট অন তো করে দে। দেখেছো বন্ধুরা, গরম আসেনি আর এই যে লাইট যাওয়া শুরু করে দিয়েছে। জানি না গরমের সময় কি অবস্থা হবে। এখানে কথা বলতে পারিস, কথাগুলো বোধহয় কানে বড় আসে। क्या? রেসপেক্ট করে দেবো না। হুম। জগ জগ জগ। হবে তো? মাম্মা। আর এখানে দেখো আমাদের কিন্তু খাওয়ার জলগুলো কিনে খেতে হয়। মাথা ব্যথা করছে, আমার মনে হচ্ছে একটু শুতে হবে। শুনে যাও। ढक्कन कहाँ गई इसका? চলে দিয়েছি, এখন রেস্ট করব। দুধ আসলে দুধ চড়াবো, তারপর এগুলো বানিয়ে বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, ছেলেকে দুধ আনতে পাঠিয়েছি 5:45, আর এখন বাজে 6:15। এখন নিয়ে এসলো দুধ। তো এখন কি করব ভাবছি, দুধটা জাল দিয়ে ধুয়ে চলে যাবো, আসে বানাবো নাকি এখন তো চড়িয়ে দিলে কমসে কম তো 8 ঘন্টার বেশি লাগবে এটা। আর এখন অনেক মানে ভীষণ মাথা ব্যথা করছে, চা খাবো আগে। দুধ আছে না ফ্রিজে? হ্যাঁ চাপাতি চাপাতি নিয়ে আসবো। ইয়েস। ঠিক আছে। ভগবানের নাম নিয়ে ঢেলে দিলাম, দেখা যাক কি হয়। এই আটাগুলো আমি কি করবো? রেখে দাও। ছাকলে কাজ লাগবে না? থাক। ওই যে সবজি মবজি রান্না করি না, ওই যে কিটুকু দিতে হয়, ওর মধ্যে কাজে আসে। রোদে দেওয়া হয়েছিল, শুকিয়ে গেছে, পেছনে রাখছি, ঠিক আছে? দেখে বসিস। কি হলো, পাতাল করে ধরতে তোমার খারাপ করে দিচ্ছিস? ও জলও না। সাড়ে ছটা বেশি বাজে, 40 হয়ে গেছে। আর এই মাত্র দিলাম এটা, জানি না হবে কত দূর। মশলাটাও তেলটা হয়ে গেছে, মশলা বানিয়ে নিতে হবে। দেরি যখন হচ্ছেই, যতটা হয় করে 7টার মধ্যে বেরিয়ে যাবে। বুঝছিস? হুম। বাকিটা দেখে নিবি তো? হ্যাঁ। ওই দেখো ঢেলে দিয়েছি, এই যে তেজপাতা আর এই যে চুষিগুলো দিয়ে দিয়েছি এখানে হোক। আর এদিকে দেখো আমার চাটাও কিন্তু হয়ে গেছে, অন্ধকার হচ্ছিল না, চাটা হয়ে গেছে। আর এই দেখো এদিকে আমি এই যে ডালের জন্য সোমবারে চড়িয়ে দিয়েছি পেঁয়াজ, রসুনটা এখনও দিইনি, রসুনটা খেতে দেবো, টমেটো দেবো আর কাঁচা লঙ্কা আর জাস্ট শুকনো মশলা যেগুলো যেগুলো মানে ইউজ হয়, ধনে জিরে জিরে, তারপরে আর দেখো মেয়ে খেতে বসেছে কোথায়, সন্ধ্যার সময় খেতে বসেছে সারাদিন পর, এত পড়ার বিজি। এই সন্ধ্যা দিচ্ছিস তুই? চেয়ারে বসেনি, টেবিলের উপরে বসে আছে, বলো সন্ধ্যা দিচ্ছিস? আর দেখো এদিকে ছেলে দিচ্ছে সন্ধ্যা, এই যে। আর তোমাদের কাছে এই মন্দিরের ব্যাপারে একটা প্রশ্ন আছে, এই যে আমি শিব ঠাকুরটাও কিন্তু মন্দিরে রেখেছি, মন্দিরে কি রাখা যায়? অনেকে বলেছে রাখা যায় না, আবার অনেকে বলেছে রাখা যায়, একটু তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো আমি ফটাফট রান্না করি, অনেকটা লেট হয়ে যাচ্ছে কিন্তু।
যেতে আবার 15 মিনিট লাগে, ওই জন্য। এটা যে কতক্ষণ লাগবে ভগবান জানে, এটা আমি বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি জানি অতটা ভালো হয়নি কাটা, ট্রাই করলাম। সব কিছু তো মানে জীবনে প্রথমবার তো পারফেক্ট হয় না, তাই না বলো? ধীরে ধীরে তো সব কিছু পারফেক্ট হয়। দেখা যাক। তো এই দেখো বন্ধুরা, সব কিছু কিন্তু আমার রেডি। এই দেখো ডালও হয়ে গেছে। ডালটা বেশি করে বানাবো বলতে একেবারেই বেশি হয়ে গেছে, পুরো মানে কুকার ভরে গেছে। দেখি ছোটো বোনকে ফোন করবো, যদি নেয় তাহলে নিয়ে যাবে। আর এদিকে দেখো চুষি পিঠাটা আমার রেডি হয়ে গেছে। ভাবলাম হবে না, তো হয়ে গেছে। আর এই যে গুড়টা কিন্তু এখনও গলেনি, এরকম দিয়ে রেখে যাচ্ছি, গরমে গরমে গলে যাবে। তাহলে চিনিটা মানে মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে যাবে। একটু কম আছে জন্য পরে আবার দিলাম একটু ভেঙে। আর দেখো পুরো 7:10 হয়ে গেল। কাজে যেতে যেতে আমার পুরো 7:30 বেজে যাবে, কারণ এখনও মাথা আছড়াবো। আর এত লেটে যায় কেন? রান্নার কাজ, দুবারে গিয়ে রান্না করবো। এখন এসে রুটি বানাবো। আজকে দেখো বাসনগুলোও মাঝে সময় পেলাম না। এরকম থাক সব কিছু, এটা তো ঢাকিনি এখন, এরকম সব কিছু থাক, তারপরে এসে করব বাকি কাজ। আস্তে আস্তে ওই 9:30 মতো বেজে যাবে। এরকম ঢাকা থাক, আস্তে আস্তে 9:30 মতো বেজে যাবে। এসে রুটি বানাবো, কারণ ডাল তো বানানো থাকলো, এটাও হয়ে গেছে, শুধু রুটি বানানো। আসবো রুটি বানাবো। এদিকে দেখো ছেলে মেয়ে বই নিয়ে বসে পড়েছে। এই দেখো ছেলে পড়ছে, 7 তারিখ থেকে ওর পরীক্ষা। এই যে মেয়ে পড়ছে শুয়ে শুয়ে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগ আসবে, নেক্সট ব্লগের অপেক্ষা করো। আর তোমরা ব্লগগুলো যারা যারা দেখো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা তোমরা নতুন। আর একটা করে লাইক কমেন্ট রেখেছো। ব্লগটা যখন দেখোই অতটা, তো একটু মানে একটা করে লাইক করলেও না মনে অনেক উৎসাহ পাই, জানো। মনে হয় যে না, আমার ব্লগগুলো কেউ পছন্দ করছে, তাহলে তো আমার ব্লগটা ডেলি দিতেই হবে, যতই কষ্ট হোক। আর অনেক কষ্ট করি বন্ধুরা, তোমরা দেখছো তো। সারা দিন ধরে যে কাজ করে এসে ঘরের কাজ কর্ম সেরে তারপরে ব্লগ, তোমাদের জন্য ব্লগ রেডি করি। আবার দেখো এখন যাব 7:30 বাজবে, পুরো 9:30 বাজবে আমার বাড়ি আসতে আসতে, কারণ দুবারিতে 2 ঘন্টা লাগবেই, 1 ঘন্টা 1 ঘন্টা করে। তো যাই হোক, এগুলো সব এসে দেখবো। এখন আর কিছু করবো না, এরকমই থাক, এগুলো সব এসে দেবো। তো চলো আজকের মতো টাটা।